আলোচ্য বিষয় 2024 সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। প্রথমে তোমাদের যে পরীক্ষাটা থাকবে সেটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। তোমাদের আগেই বলে রাখি, তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এরকম বলে আলাদা কোনো কোশ্চেন থাকবে না। তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। এখানে তোমাদের পূর্ণমান থাকবে 10, এর জন্য তোমরা সময় হবে 20 মিনিট। প্রথমে প্রশ্নে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তোমরা যে সেকশানে পড়ো সেই সেকশান লিখবে, এরপর তোমাদের রোল নাম্বার লিখবে। দিয়ে দেখো প্রথম প্রশ্ন এখানে কি দেওয়া আছে, তাদের রঙের সাথে শাকসবজি মিলাও। দেখো এখানে ভেজিটেবল মানে সবজি এখানে দেওয়া আছে, কিছু সবজির নাম দেওয়া আছে এবং এখানে কিছু কালার দেওয়া আছে। তো কোন সবজির কালার কীরকম সেটা তোমাদেরকে মিলাতে হবে। দেখো পটাটো মানে আলুর কালার কি, আলুর কালার হচ্ছে ব্রাউন, তার জন্য আলুর সঙ্গে আমরা ব্রাউন মিলিয়ে দিলাম। চিলির সঙ্গে দেখো চিলির সঙ্গে আমরা এখানে রেড মিলিয়ে দেবো। ক্যাবেজের সঙ্গে আমরা গ্রিন মিলিয়ে দেবো। আর ব্রিঞ্জাল বেগুনের সঙ্গে আমরা কী মিলাবো, ভায়োলেট। বোঝা গেছে? তাহলে আমাদের এই মিলটা আমরা করে ফেললাম। এবার দেখো পরবর্তী যেটা বলেছে, নিম্নলিখিত কোনগুলি গাছের অংশ সেগুলো নিচে দাগ দাও। এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে যেটা গাছ থেকে আমরা পাই বা গাছে আমরা দেখতে পাই সেটা তলায় দাগ দিতে বলেছে। দেখো পোকা তো গাছের অংশ নয়, গাছে বসে থাকে কিন্তু পোকা গাছের অংশ নয়। মাছ এটাও গাছের অংশ নয়। ফুল কিন্তু গাছের অংশ, তাহলে ফুলের নিচে দাগ দিব। ইট গাছের অংশ নয়। মূল কিন্তু গাছের অংশ, মানে মাটির তলায় যেটা থাকে গাছের সেটা হচ্ছে মূল। জল তো গাছের অংশ নয়। পাতা কিন্তু গাছের অংশ এবং ফলও কিন্তু গাছের অংশ, তো সেগুলোর নিচে আমরা দাগ দিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বরটার পরে চলে আসে 3 নম্বরে। শূন্যস্থানে কি বলেছে, বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। এই শূন্যস্থানে এমন একটা বর্ণ বসাতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, মানে সেই শব্দটার মানে হয়। দেখো পয়াকার হয়াকার আছে, তো এখানে দেখো যদি একটা ডয়বিন্ডটা বসিয়ে দিই তাহলে কী হয়ে গেল, পাহাড়। তো পাহাড় মানে আমরা জানি এবং পাহাড়টা একটি অর্থপূর্ণ শব্দ, আমরা সকলেই জানি। তারপরে বাতা আছে, এখানে যদি আমরা দন্তস্ব বসিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, বাতাস। তাহলে এটাও একটা অর্থপূর্ণ শব্দ। দন্তস্বয়াকার ড্যাশ র, এখানে যদি আমরা একটা গ বসিয়ে দিই তাহলে কী হয়ে গেল, সাগর। সাগর মানে সমুদ্র, আমরা সকলেই জানি। এবার দেখো পরবর্তী কি আছে, এটা আছে আকা। আকারের পাশে যদি র বসিয়ে দিই তাহলে হয়ে গেল আকার। তাহলে এটা হয়ে গেল অর্থপূর্ণ শব্দ। এবার দেখো চলে আসছি পরেরটায়, সঠিক উত্তরের নিচে দাগ দাও, যে কোনো দুটি করতে বলেছে। THERE দেয়ার নাকি THEIR দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই। তো এটা হবে দেখো দেয়ার, THERE দেয়ার। তো দেখো এখানে নিচে দাগ দিতে বলেছে, নিচে আমরা দাগ দিব, নিচে এখানে দেয়ারের নিচে দাগ দিয়ে দিলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো সন মানে হচ্ছে পুত্র আর সান মানে হচ্ছে সূর্য, তো সান রাইজেস ইন দ্য ইস্ট মানে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য ফ্লোর ইজ স্টিল ওয়েট। দেখো এখানে দুটো ওয়েট আছে, দেখো একই উচ্চারণটা একই, WAIT ওয়েট। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, আর WET ওয়েট মানে হচ্ছে ভেজা, আর ফ্লোর মানে হচ্ছে মেঝে। তাহলে মেঝেটা এখনও ভেজা, তাহলে স্টিল ওয়েট মানে ভেজা, তার জন্য WET করলাম এখানে। বোঝা গেছে? এবার বলেছে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের একটা হেল্প বক্স আছে, এখান থেকে শব্দ নিয়ে তোমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বার্ডস হ্যাভ উইংস মানে পাখিদের ডানা আছে। দেখো এখানে উইংস আমরা পেয়েছি। বার্ডস ইট উইথ বিক্স, পাখি তার ঠোঁট দিয়ে খায়। পাখিদের ঠোঁট তোমরা নিশ্চয়ই দেখেছো। বার্ডস লিভ ইন নেস্ট, পাখি তাদের বাসায় থাকে। সাম বার্ডস ক্যান সিং সুইট সংস, কিছু পাখি মিষ্টি গান গাইতে পারে। তাহলে এখানে হেল্প বক্স থেকে নিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করলাম। এবার তোমাদের যে দ্বিতীয় পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সমন্বয় সাধন। এর জন্য তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় হবে 20 মিনিট। তোমাদের এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের সেকশন, এখানে রোল নাম্বার। তো এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলাও। প্রথমে দেখো লিফ মানে হচ্ছে পাতা, পাতার রং কেমন হয়, পাতার রং আমরা জানি গ্রিন, তো গ্রিন মিলিয়ে দিলাম। হেয়ার চুল আমাদের কালো হয়, তাই জন্য এখানে ব্ল্যাক করলাম। স্কাই হচ্ছে ব্লু, তাই জন্য এখানে ব্লু করলাম। টমেটো হচ্ছে লাল, তাই জন্য এখানে রেড করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার বলেছে ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে শব্দ গঠন করো। তো দেখো এখানে লেখা আছে তালবেশ্বরের রফলা আকার। তাহলে এখানে কী হবে, দেখো প্রথমে তো তোমরা এখানে তালবেশ্বর লিখবেই। তালবেশ্বর লিখলে, তালবেশ্বর লেখার পরে
এটা যেহেতু একটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের নিচে সবসময় একটা হসন বসে, যোগ রফলা আছে, যোগ রফলা যেহেতু আছে তার জন্য রটা শেষে বসলো। যদি রেফ থাকতো তাহলে কিন্তু আমাদের আগে র তারপরে তালবেশ্য বসতো। এবার এখানে কি আছে, একটা আকার আছে। এইভাবে তোমরা এই যুক্ত বর্ণটা করবে, বোঝা গেল? উঙ্ময় গয়ে উঙ্ম যোগ গ, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা এটা ফিল আপ করবে। এবার চলে আসছি, দেখো কোনটা বড় কোনটা ছোট দেখতে হবে। 5 আর 2 কত হয়? 5 আর 2 হয় 7। 2 আর 1 কত হয়? 2 আর 1 হয় 3। তাহলে 7 বড় নাকি 3 বড়? আমরা জানি 7 বড়। তো দেখো সবসময় আমরা জানি বড় সবসময় ছোটকে খোঁচা মারে, তো 7 3কে খোঁচা মারছে, তাহলে দেখো 7 3কে খোঁচা মারছে। এইভাবে তোমরা ভাববে, জিনিসটা আরও সহজ হয়ে যাবে তোমাদের কাছে। 4 আর 1 5, 4 আর 3 7। দেখো 7 5কে খোঁচা মারবে, 7 5কে খোঁচা মারবে। 9 আর 3 12, 4 আর 2 6, 12 6কে খোঁচা মারবে। 8 আর 7 15, 5 আর 5 10, 15 10কে খোঁচা মারবে। এইভাবে তোমরা ছোট বড় লিখতে পারো। বলেছে নাম্বার অফ ডেজ 28 দিন। 28 দিন কার হয়? আমরা জানি 28 দিন কার হয়? 28 দিন হয় ফেব্রুয়ারি। লিখে দেবো এখানে ফেব্রুয়ারি, বোঝা গেছে? এবার দেখো 30 ডেজ। 30 ডেজ সেপ্টেম্বর হয়, এপ্রিল হয়, আমরা এখানে এপ্রিল লিখছি। 31 ডেজ জানুয়ারি হয়, ফেব্রুয়ারি হয় না, মার্চ হয়। হলো? এইভাবে তোমরা এটা ফিল আপ করবে। এবার দেখো পরের যেটা আছে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে। শব্দ ঝুড়ি থেকে কী আছে? রাত্রি, পুত্র, পুষ্প, মস্তক। তো ছেলে মানে আমরা জানি পুত্র, তার জন্য এখানে লিখে দেবো পুত্র। ফুল মানে আমরা জানি পুষ্প, লিখে দেবো এখানে পুষ্প। মাথা হচ্ছে মস্তক, এখানে আমরা মস্তক লিখব। রাত হচ্ছে রাত্রি, এখানে আমরা রাত্রি লিখব। এইভাবে আমরা শব্দঝুড়ি থেকে একই অর্থবিশিষ্ট শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করব। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে চলে আসছি পরের যে প্রশ্ন, অর্থাৎ তৃতীয় পরীক্ষা তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতা। এর জন্য তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় হবে 20 মিনিট। প্রথমে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে তোমরা যে সেকশনে পড়ো সেই সেকশনে লিখবে, এখানে তোমাদের রোল নাম্বারটা লিখবে। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া তোমরা শুরু করতে পারো। তাহলে দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন আছে, অর্থপূর্ণ শব্দ গঠন করো, মেক মিনিংফুল ওয়ার্ড। কি আছে দেখো? বাটার, আর এটা কি? একটা মাছি। মাছি ইংরেজি কি হয়? মাছি ইংরেজি হয় ফ্লাই। তাহলে দেখো বাটার যোগ ফ্লাই, তাহলে কি হলো? বাটারফ্লাই। তারপরে ঠিক তেমনি এখানে দেখো MON মন লেখা আছে, একটা চাবির ছবি আছে। চাবি ইংরেজি কি? চাবি ইংরেজি হচ্ছে KEY কি, তাহলে MON KEY কি? মাংকি। PEA পি, এটা কি? কক, তাহলে পি কক। এটা কি? সূর্য আর সঙ্গে ডে, সান হচ্ছে সূর্য, সানডে। এইভাবে তোমরা একটা অর্থপূর্ণ শব্দ গঠন করতে পারো। এবার দেখো চলে আসছি পরেরটা, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। তোমরা এখানে যে কোনো বাক্য তোমরা লিখতে পারো, যেমন তোমাদেরকে বলছি যে কোনো দুটি করতে বলেছে। বাড়ি, আমি বাড়ি যাব, হয়ে গেল একটা বাক্য, দিয়ে একটা দাঁড়িয়ে দিলে। ঘর, আমাদের বাড়িতে দুটি ঘর আছে, হলো। গাড়ি, আমাদের একটি গাড়ি আছে। এইভাবে তোমরা বাক্য রচনা করতে বলো। খুব সোজা জিনিস, তোমরা তোমাদের নিজেদের মতো বাক্য লিখতে পারো, কিন্তু বাক্যের শেষে কিন্তু একটা করে দাঁড়িয়ে অবশ্যই দেবে। এবার দেখো ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। 5 গুণ 5, 5-এর ঘরে যদি নামতে পারি 5 5 25 হয়, তাহলে এখানে লিখে দেবো 2 10 5 25। এবার দেখো 4-এর সঙ্গে 2 যোগ করলে আমরা কত পাবো? 6 পাই। 3-এর সঙ্গে 5 যোগ করলে কত পাই? 8। 3-এর সঙ্গে 4 গুণ করলে 3 4-এ 12 হয়। এইভাবে কিন্তু আমরা এগুলো করতে পারি। এবার দেখো ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো কটা আপেল আছে? 3টে আপেল। তাহলে দেখো 3টে যেহেতু আপেল আছে, তাহলে এটা বহু বচন হয়ে যাচ্ছে। দিজ আর 3 অ্যাপেলস। দেখো এখানে একটা এস যুক্ত হয়েছে, ঠিক আছে। এখানে দেখো পুতুল আছে 4টে, লিখবো দিজ আর 4 ডলস, একটা এস যুক্ত হয়েছে।
5টা কুকুর আছে, দিজ আর 5 ডগস, এস যুক্ত হয়েছে। 2টো ব্যাট আছে, দিজ আর 2 ব্যাটস, এখানেও কিন্তু একটা এস যুক্ত হয়েছে। তাহলে আমাদের কিন্তু সমস্যা সমাধানের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার চলে আসি আমাদের সর্বশেষ পরীক্ষা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধন। এখানে দেখো শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে আমাদের এখানেও পূর্ণমান থাকবে 10, সময় পাবে তোমরা 20 মিনিট। তোমরা এখানে আগের বারের মতো বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তোমাদের সেকশন, তোমাদের রোল নাম্বারটা লিখবে এখানে। এরপরে বলেছে নিচের ছবিটা নিজের পছন্দ মতো রং করো। তোমরা সুন্দর করে নিজের পছন্দ মতো আগে সাইড থেকে রং করতে লাগবে। সাইড থেকে রং করতে করতে এই ছবিটা খুব সুন্দর করে তোমরা রং করবে। যার রং যত ভালো হবে তার নাম্বার তত বেশি হবে। আশা করি তোমরা সকলেই রং করতে খুব সুন্দর পারো। এবার চলে আসছি পরের প্রশ্ন, গাছের পাতার রং কি? তোমরা লিখবে গাছের পাতার রং হলো সবুজ, দিয়ে একটা দাঁড়িয়ে দেবে। দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম লেখো। তোমরা লিখবে দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম হলো ছানা, বা তোমরা ঘিও লিখতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো। তুমি চোখ দিয়ে কি করো? উত্তর লিখবে আমি চোখ দিয়ে দেখি। একটি টক ফলের নাম লেখো। তোমরা লিখতে পারো একটি টক ফলের নাম তেঁতুল, আরও তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো। মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? উত্তর লিখবে মাছ তার পাখনার সাহায্যে সাঁতার কাটে, দিয়ে একটা দাঁড়িয়ে দেবে। তাহলে তোমাদের শারীরিক ও মানসিক সমন্বয় সাধন যেই হয়ে গেল, তোমাদের কিন্তু 4টে পরীক্ষা শেষ হয়ে গেল। আশা করি এই 4টে পরীক্ষার প্রশ্ন তোমাদের ভালো লেগেছে। তোমরা এরকম প্রশ্নগুলো যদি সলভ করতে পারো তাহলে পরীক্ষার সময় তোমাদের পরীক্ষা দেওয়া বা এই মূল্যায়ন তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সকলে সুস্থ থাকো, তোমরা সকলে ভালো থাকো।